সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা না, কেউ যদি একবার রোজগার করে ফেলে তখন না তার আর মানে রোজগার দেখে ফেলে বা করে ফেলে নিজে, তখন কিন্তু আর তার সোশ্যাল মিডিয়ার লোভটা ছাড়তে পারে না। যেমন এই যে বিখ্যাত ফোকলা, ওয়াইটির বিখ্যাত ফোকলা, অন্য কোথাও বিখ্যাত হতে হবে না ওকে। হ্যাঁ, ওই ওর বিদ্যে নিয়ে, ওর ওই চুরিবিদ্যে, বউ চুরিবিদ্যে, টাকা চুরিবিদ্যে, বাচ্চার কাছ থেকে মাকে সরিয়ে আনার বিদ্যে, এইসব বিদ্যে দিয়ে অন্য কোথাও বিখ্যাত হতে হবে না। বাট ওয়াইটি যেমন একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হয়েও কিছু কিছু ক্রিয়েটার তাদের পরকীয়া, তাদের পারিবারিক কেচ্ছা, তাদের নোংরামো বেচে যেমন রোজগার করছে, আর সেটা ও দেখে ফেলেছে। বাবা রে বাবা, যে আরে সোনু 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 সোনা, সে যদি সবার কাছে পরিচিতি পেতে পারে, ওই জিউ সাহা সে যদি সবার কাছে পরিচিতি পেতে পারে, তাহলে আমি কেন নই? আমি তো এমনিই হচ্ছে আমার ফেস ভ্যালু প্রচুর আছে। ওই কার দৌলতে? ওই যে বাচ্চা মেয়েটার দৌলতে। আর বাচ্চা মেয়েটার ফেস ভ্যালু কার দৌলতে? সেই যে সৌমালির দৌলতে। হ্যাঁ, আমি নাম নিয়েই বলছি সৌমালি, কেউ নাম নিলে আমি তো তার সম্বন্ধে খারাপ কিছু বলছি না। কারণ এই মেয়েটি, সৌমালি মেয়েটি যদি না থাকতো না, এই গামলা কোথায়, আর এই কুচক্রবর্তী পরিবার সেই চ্যানেলটি বা কোথায় থাকতো, আর ওই তোমার আও ভক্তি ব্লগ সেই বা কোথায় থাকতো। যাই হোক, এখন তাদের নতুন জামাই, মেয়ের সেকেন্ড হ্যান্ড জামাই, সেকেন্ড হ্যান্ড জামাই, তো সেটাও আমরা দেখেছি। তার ব্লগ অলরেডি আমাদের প্রচুর মানুষের দেখা হয়ে গেছে। কারণ আমি যখন সকালবেলা দেখেছিলাম তখন ব্লগে ওর ছিল 39 সাবস্ক্রাইবার। আমি কিছুক্ষণ আগে দেখলাম ওর 200 সাবস্ক্রাইবার, পুরোপুরি রাউন্ডে 200 সাবস্ক্রাইবার, মানে একদিনে বলতে পারো 200 হয়ে গেছে। একদিন যায়নি, কিছুক্ষণ আগে দেখেছি বিকেলবেলা, মানে এখনও গোটা দিন আছে। তাহলে ওই জন্যই বললাম, জিউ সাহা, সোনু সোনা, ভক্তি ব্লগ, তারপরে তোমার কুচক্রবর্তী পরিবার, এরা যদি হতে পারে ওই রকম ব্লগ দেখিয়ে, কিছুই কথা শুনতে পাই না, কিছুই ছাতামাতা নেই ব্লগে। আর এর তো ওই কী বলবো, ভীমরুলে কামড়ানোর ঠোঁট তো রয়েছে। তো সেই ঠোঁট দিয়ে যে ও কত কীর্তি করেছে, সেই কীর্তির জন্যও কিন্তু মানুষ দেখতে যাবে, কারণ ওর ডিমান্ড আছে। এই দেখো না, আমি একটা ভিডিও দিয়েছিলাম দুপুরবেলা, তো ওরই ব্লগিং সংক্রান্ত, যে গামলার মানে ওর বড় বৌদি কি জানিয়েছে সেটা নিয়ে বলেছিলাম, ভিডিও করেছিলাম। কিন্তু ওর ওই ব্লগ থেকে আরও কিছু বাকি রয়ে গেছে বলা, তাই বলতে চলে এলাম। এবং ওর ডিমান্ড দেখো, ওর চ্যানেলের নাম সকলে জানতে চাইছে। আচ্ছা, ফোকলার চ্যানেলের নাম কি? আচ্ছা, ওর কোন চ্যানেলের নামটা তোমাদের বলি বলো তো? ঠিক আছে, হ্যাঁ বলবো তো অবশ্যই, কারণ এখন যে চ্যানেলটা খুলেছে সেটা তো বলবোই, কারণ এখানে প্রতিদিন ডেইলি ব্লগ তোমরা দেখতে পাবে, আমরা কন্টেন্ট পাবো, অসুবিধা কোথায় আছে? আসুক, মানে ওয়েলকাম টু কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড। কেন বলবো কন্ট্রোভার্সি জন্য ওকে ওয়েলকাম কেন জানাবো? ও বললো যে আমি উইদাউট কন্ট্রোভার্সি আমি ব্লগ দিচ্ছি, কিন্তু দুবার তিনবার, হ্যাঁ তিনবার কি আরও বেশিবার ও কিন্তু ব্লগে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল। আচ্ছা, ও একটা স্বতন্ত্র মানুষ, ওর সাথে কার কবে কী রিলেশন ছিল, ও সেটাকে এখন এই ব্লগে কেন টানছে? সব তো চুকে বুকে গেছে, মানে আমাদেরকে সেটাই শো করিয়েছে, সেটাই বোঝানোর চেষ্টা করিয়েছে যে আমাদের সব চুকে বুকে গেছে, আমাদের ভাই কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই, আমরা এখন যোজন দূরে আছি মনের দিক থেকে, এমনিও বাড়ির দিক থেকেও দূরে আছি। কারণ খাট্টা বললো না, এত বড় খাট্টা, আমি এখন একা। আচ্ছা, এই কথাগুলো বলে কি কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে না? তাহলে তো মানুষের প্রশ্ন আসবে, ভাই তুই কবে দোকা ছিলি ওই খাট্টায়, কারণ তুই তো সিঙ্গেল। না, ও তো আমাদের কাছে স্বীকার করেছে না, ও বিয়ে করেছিল, ওর বিবাহিতা যে বউ রয়েছে তাকে নিয়েও আসতে বলছে ওর বড় বৌদি, সে কাজের ভয়ে পালিয়েছে, তাকে নিয়ে আসো, বাড়ি নিয়ে আসো তাকে। তাহলে বুঝতে পারছো ওদের মধ্যে যে এই ব্লগিং তৈরি করা, ঠিক আছে, সেই রোগটা এই ফোকলারও চলে আসে। আর ফোকলা বলেছিল কি, যে সোশ্যাল মিডিয়াতে অন্তত আমি কোনো দিন এই ফেস বেচবো না, মনিটাইজেশন অন করিনি, অন না করে, ওরে বাপ রে, কি বড় বড় বুকনিবাজি, মানে বুলি মেরেছিল, হ্যাঁ, যে আমি সোশ্যাল মিডিয়ায় ফেস বেচে আমাকে খেতে হবে না, যারা ফেস বেচে খায় তারা খাক, আমি খাবো না, আমি যদি খেটেও 10 পয়সা রোজগার করি সেটা দিয়েই আমি সংসার চালাবো, সোশ্যাল মিডিয়াতে আমি আসবো না। অথচ আমি ফেসবুকে 6.4K ফলোয়ার্স বানিয়ে রেখে দিয়েছি। আরে ভাই, তোর যে এই লাইনে আগেই অভিজ্ঞতা আছে, ওই ন্যাকামি করে বলেছিলি হ্যাঁ ওয়াইটি থেকে কাজ করে পয়সা পাওয়া যায়, ওই গামলা রানীকে বলেছিল 1 লাখ টাকা একটা চ্যানেল থেকে মান্থলি, তাহলে তুই কেন বাসন মাজিস? মানে ওইটা যে ন্যাকামো করেছিল সেটা সবাই জানে, এখন সবাই বুঝতে পারছে। কারণ কি বলতো, যে জানে না যে সোশ্যাল মিডিয়া থেকে পয়সা ইনকাম করা যায়, সে সোশ্যাল মিডিয়াতেই অন্য প্ল্যাটফর্মে মানে ফেসবুকে ওর 6.4K ফলোয়ার্স বহুদিন আগে থেকে, হ্যাঁ, যেখানে কিনা ওই লেলেবুড়ি লেখে ইউ রক রণজিৎবাবু, ইউ রক, দেখছি একটাও কমেন্ট পড়েনি, কিন্তু সেই লেলেবুড়ির কমেন্ট দেখতে পাচ্ছিলাম, অনেক দিন আগের কথা অবশ্য। তো এখন ওই রককে কি বলবে, রককে এরা কী বলবে, যে ছেলেটা
যাকে ভালোবাসলো, কথায় হচ্ছে ভালোবাসলো, বিয়ে করলো, তার সঙ্গে এতটা সময় কাটালো, তার নামে বদনাম করার জন্য ব্লগিং চ্যানেল? তোমাদের কি মনে হয় সেটা? ওটা লোক দেখান্তি, একদম তাই। তোমাদেরকে আগের ভিডিওটাতে বলেছিলাম যে ও কেন ব্লগিং চ্যানেল হঠাৎ করে খুললো, এই তো এই করবো না, সেই করবো না, মুখ বেচবো না, পয়সার দরকার নেই, হ্যানা ত্যানা প্রচুর বলেছিল। কিন্তু সেই মানুষটাই কেন ব্লগিং করলো, শুরু করলো আজ থেকে, পয়লা বৈশাখ এর ব্লগ থেকে শুরু করলো। ও বলেছে যে নেক্সট ভিডিওতে বলবো, স্ক্রিপ্ট সাজাক তবে তো বলবে। তার কারণ দেখো, এই যে কিছুদিন আগে যে রবটা উঠেছিল যে আমাদের মধ্যে সম্পর্ক নেই, আমাদের মধ্যে বিয়ে হয়েছে, তারপরে আমাকে ধোকা দিয়েছে, এই করেছে সেই করেছে, টাকা আমাকে চুরির অপবাদ দিচ্ছে, গিয়ে কী করলো, ম্যাডামের কাছে গেল, ও কিছু প্রুফ তুলে দিল। তো সেগুলোতে নাকি গামলা ভয় পেয়ে, যেটা পরবর্তীকালে আমরা শুনতে পেয়েছি, গামলা ভয় পেয়ে ওর সঙ্গে নাকি আবার প্যাচ আপ করে নিয়েছে। যাই হোক, হয়ে গেছে ওদের, আবার মিলমিশ হয়ে গেছে। সেই কথাটাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা অনেকেই বলেছি, ইভেন আমি বলেছি আমার ভিডিওতে, তারপরে ধরিত্রী, সোমা, এরা আরও অনেকে বলেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ, দর্শকও বুঝতে পারছে, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না, দর্শকও কিন্তু বুঝতে পারছে যে এই ওদের না আবার মিলমিশ হয়ে গেছে। কারণ অনেক কমেন্ট বক্সে দেখা যাচ্ছে ওদের আবার মিলমিশ হয়ে গেছে, না হলে মেয়েটার মুখে এইরকম জেল্লা মারা হাসি ফিরে আসতো না। এইরকম মানে জেল্লা মারা হাসি, কি হাসি বুঝতে পারছো? কিছুদিন আগে কি বিরহ যন্ত্রণা ভোগ করছিল, খাওয়া দাওয়া নেওয়া ভিডিও সব বন্ধ হয়ে গিয়েছিল, কি বিরহ যন্ত্রণা চলছিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সম্পর্ক ভাঙার নয়, এই সম্পর্ক মানে অ্যাডজাস্ট করে হলেও চলবে, মানে গামলাকে চালাতে হবে। ওই শ্বশুরবাড়ি, যেটা আমার লিগাল শ্বশুরবাড়ি, সেখানে আমি দুচ্ছাই করে বেরিয়ে আসতে পারবো, কিন্তু ফোকলার গ্রিপ থেকে আমি দুচ্ছাই করে বেরিয়ে আসতে পারবো না। সেই সন্দীপের প্রথম দিনের কথাটা মনে পড়ছে, যে হচ্ছে তোকে ব্ল্যাকমেল করবে, একদমই ঠিক তাই। সেই যে ওই অপর পক্ষের কাছে প্রমাণ তুলে দিলাম, এই করলাম, জেল খাটাবো, সব প্রমাণ দেবো, কোর্টে সাক্ষ্য দেবো, হ্যান দেবো ত্যান দেবো করে, এইগুলো জাস্ট শুনিয়ে গামলার প্রাণে না ভয় আনিয়ে দিয়েছিল। গামলা আবার সুরসুর করে ওর কাছে মিলমিশ করেছে, এবং বরং ওর সঙ্গে মিলমিশ করে বকের সঙ্গে আবার, আমি তোমাকে সেটাও জানিয়েছি ভিডিওতে, বকের সঙ্গে আবার ঝগড়াঝাটি হয়েছে। তো সেক্ষেত্রে এখন বুঝতে পারছি এই মানুষ তো বুঝে গেছে যে আমাদের মিলমিশ হয়ে গেছে, সেটা তো মানুষ বুঝে গেছে। চলো মানুষকে আবার ঘোল খাওয়াই, ব্লগ চ্যানেল দিই। কী থেকে দেবো না, আমি নতুন চ্যানেল খুলে দেবো, সেই পুরনো চ্যানেল থেকে দিলে আমার সমস্যা হতে পারে, সেটা আমাদেরকে বললো। যে মোটিভেশন নিয়ে শুরু করেছিলাম ওই চ্যানেলটায় ভিডিও দেবো বলে, কিন্তু শেষে এসে দেখলাম ওটাতে আমি ব্লগ দিতে পারবো না, তাই জন্য একটা নতুন চ্যানেল খুললাম। তো হ্যাঁ, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমাকে যে ওর চ্যানেলের নাম কি, অনেকে খুঁজে পাচ্ছ না। ওর চ্যানেলের নাম, ওর টাইটেল দিয়েই, কিন্তু ওটা দিয়ে সার্চ করলেই দেখবে একটা ডিপি আছে, ওরই ফটো, নীল রঙের জামা পরা, ঠিক আছে? কারণ অনেক ওই নামে বেরিয়ে আসবে, তো তোমাদের খুঁজতে সুবিধা হবে বলে দিলাম। হ্যাঁ, অবশ্যই সাব করো, মানে ও একটা মানে কি বলবো, ডিমান্ডিং কন্টেন্ট যাকে বলে, আমাদের কাছে তো অবশ্যই, তোমাদের কাছেও বেশ ভালো লাগবে ফোকলার অনেক বুকনিবাজি কথা শুনতে, অবশ্যই সাব করো। আমি নিজেও করেছি, কারণ আমার কন্টেন্ট করতেই হবে। এবারে হচ্ছে যেটা বলছিলাম, তো মানুষ বুঝতে পেরে গেছে যে ওদের মিলমিশ হয়ে গেছে। এতে কি হবে, যে এই যে কি বলবে, ওই তোমার বিয়ের ফটো হ্যানা ত্যানা আরও নাকি অনেক প্রুফ তুলে দিয়েছে, ওর ভবিষ্যতে তাহলে কী সমস্যা হবে, যে ওকে কোর্টে ডাকা হতে পারে, কারণ যেহেতু নিজে বলেছে সাক্ষ্য দেবো, হ্যান দেবো। ঠিক সেই কারণে কিন্তু পরের দিনই ইনস্টাগ্রামে দুটো ভিডিও দিয়েছিল, যে আমি সোশ্যাল মিডিয়া থেকে চলে যাব, 3-4 মাসের জন্য দূরে চলে যাব, হ্যান চলে যাব, আমি যা বলেছিলাম সব ড্রিঙ্ক করে বলেছিলাম, মানে সেই কথার কোনো ভ্যালু নেই, সেগুলোই বলেছিল। তখনই বুঝেছিলাম এগুলো নাটক। তোমাদেরকে বারবার আমি এই ঘটনা ঘটার পর থেকে ডে 1 থেকে বলে এসেছি, কিন্তু এগুলো নাটক। তো এক্ষেত্রে ওর ব্লগিং চ্যানেল খোলার কিন্তু ওই একটি কারণ, মানুষ যখন বুঝতে পেরে যাচ্ছে ওদের আবার মিলমিশ হয়েছে, ও ব্লগ করে দেখাতে চাইবে যে দেখো আমার বাড়িতে কেউ নেই, ওদিকে গামলা আলাদা ব্লগ করবে, আর ও এদিকে ব্লগ করে দেখাবে দেখো আমার সঙ্গে কেউ নেই, আমি একা, যেটা ছিল সবটা অতীত। এই যেমন এই এত বড় খাটে আমি এখন একা, মানে অতীতে ছিল, ওটা তো অস্বীকার করার উপায় নেই, যেহেতু বিয়ের ফটো ছেড়ে দিয়েছে, তো সেই জন্য অতীতে ছিল কিন্তু এখন আর নেই। এইটা বোঝাবার চেষ্টা, এইটা বোঝানোর চেষ্টার জন্য কিন্তু ব্লগিং শুরু করেছে। কালকে এসে অন্য গল্প বলবে কেন ব্লগিং শুরু করলাম। এবার হচ্ছে এটা একটা কারণ, এবং দ্বিতীয় কারণ হচ্ছে কি, যে গামলা কিন্তু এখন পয়সা কড়ির দিক থেকে কিন্তু রাশ টেনেছে। এবার ওর তো বোতলের দরকার ভাই, ও তো বোতল না হলে ওর তো রাত মানে 12টা বাজলেও অন্য জগতে চলে যায়, মানে ফোকলার কথা বলছি। ওর বোতল দরকার ভাই, ডেলি বোতল দরকার। বোতলের খরচা এত দিতে পারবে না, কারণ বাড়িতেই দেখতে পাচ্ছি, বাপের বাড়িতে রয়েছে, যা জুটছে তাই খাচ্ছে, ঠিক আছে? যা জুটছে তাই খাচ্ছে, মা যাই রান্না করে দিচ্ছে সেটাই খাচ্ছে। সেই যে আগের মতো হড়বড় করে আনা, তারপরে এই যে মা মিষ্টি আনতে বলেছিল, একদম
তেড়ে 3 রকমের মিষ্টি এনে মাকে শোনাচ্ছে তুমিই তো খাবে বলেছিলে। তো আমি তখন তোমাদেরকে বলেছি যে ও কিন্তু সঞ্চয়ী হতে শিখেছে, সেইভাবে এখন আর টাকা পয়সাকে নয় ছয় ও করবে না। দেখতে পাচ্ছ আর সেইভাবে ড্রেস কেনে, আগে কথায় কথায় ড্রেস, ঘুরতে যাবো ড্রেস, মামাবাড়ি ঘুরে এলে ওই পুরনো ড্রেস দিয়ে ওর হয়ে গেল। তারপরে তোমার পয়লা বৈশাখ গেল ওই দিয়েই কাটিয়ে দিল। বৌদির নতুন ড্রেস এসছে, বৌদির ড্রেস ঢিলে হয়েছে, শাশুড়ি মা সেলাই করে দিচ্ছে, মানে অমাবস্যা সেলাই করে দিচ্ছে, বাট মেয়ে কিন্তু পুরনো নাইটি জামা পরেই পয়লা বৈশাখ কেটে গেল। ওই জন্যই বললাম ও কিন্তু ওই পয়সা খরচের ব্যাপারে কিন্তু রাশ টেনেছে। যেখানে ফোকলার একটু বোতলের সমস্যা হচ্ছে, গাড়ির পেট্রোলের সমস্যা হচ্ছে, এক্সট্রা ব্লগ করে যদি এটা বোঝানো যায়, মানে এক্সট্রা ব্লগ বলতে চাইলাম যে মানে আলাদা চ্যানেলে আলাদা ব্লগ করে যদি 2 পয়সা ইনকাম হয়, অসুবিধে কোথায়? আমার জলের খরচা, লাল জলের খরচাটা উঠে যাবে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে এটাও বোঝানো হবে যে এক সময় যেহেতু স্বীকার করে ফেলেছে, এক সময় বিয়ে হয়েছিল, এক সময় এই ঘরে ছিল, এক সময় এই ঘাটে আমার সাথে শুতো, এক সময় এই ঘরে ছিল, সবটা এক সময়, কিন্তু এখন আমি একা। এইটা বোঝাবার জন্য যে এখন আমি পুরোপুরি একা। বাট ওদের দুজনকে কিন্তু একসঙ্গে দেখা গেছে, ওদের মিলমিশ হয়েছে, ওরা দেখা করেছে আবার ওদের দুজনের। এটা আমি ভিডিওর বাইরেই বললাম, কারণ ওয়াইটিতেও যেমন এই কথা ঘুরছে, আমার কাছেও এই কথা কানে এসছে যে ওদের কিন্তু মিলমিশ হয়ে গেছে। সেইটা মানুষের কাছে আরও ভালোভাবে প্রমাণ করে দেওয়ার জন্য যে দেখো ভাই আমি সিঙ্গেল, আমি একা, আমি একা, আমি সিঙ্গেল, আমি আমার বাড়িতে আছি, ও ওর বাড়িতে আছে, ও ওর মতন আছে, আমি আমার মতন আছি। এখন অনেক গল্প আসবে, অনেক নাটক আসবে, এই নতুন নতুন ব্লগ চ্যানেল খুলেছে, তো সেখানে আমরা দেখতে পেলাম ওর বাড়ি, ওর ঘর, দোতলার মার্বেল যথেষ্ট কোয়ালিটি ভালো, বোঝা গেল একদম ঝাঁ চকচকে মার্বেল টাইলস সব করিয়ে নিয়েছে। তারপরে তোমার ঠাকুর ঘরটাও খুব সুন্দর, ঠাকুরের জায়গাটা খুব সুন্দর, রান্নাঘর ঠান্নাঘর সব এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিল। সবটাই তো গামলার পয়সায়। তার আগে আমরা দেখেছিলাম কি বাড়ি ছিল, মানে যখন আরশ ভাই দেখিয়েছিল সেই মানে প্লাস্টারবিহীন, এখন দেখলাম রং টং হয়ে গেছে। যখন ও রাস্তা দিয়ে সেলুনে যাচ্ছিল তখন বললো ওইটা আমার বাড়ি, তখন আমরা সাদা সাদা মতন, মানে ওই চুনকাম মারা বলে না, সেই কি বলে ওটাকে, কোনো রকম প্লাস্টার করে ওই সাদা রং বুলিয়ে দেওয়া, তারপরে তো রং হয়, অনেকে প্যারিস বলে, পুট্টি বলে, যাই হোক বলে, তো সেটা দেখেছিলাম। বাট এখন কিন্তু দেখলাম ওর আকাশি আকাশি রঙের একটা কালারের নতুন কালার হওয়া বাড়ি, সবটাই কিন্তু গামলার পয়সায় পুরো করে নিয়েছে। তো গামলা কেন করে দিয়েছে? গামলা জানে ওইটাই আমার শ্বশুরবাড়ি, ওইখানেই আমাকে থাকতে হবে, আমি এমন বেড়াজালে বন্দি হয়ে গেছি, 2-4 মাস 6 মাস বছর হয়তো আমি বাপের বাড়িতে এসে থাকতে পারি, অবশ্য সেটাও পয়সার বিনিময়, যাই হোক থাকতে পারি, কিন্তু আমার ডেস্টিনেশন বলো, আমার যাই বলো না কেন, আমার আর ওখান থেকে বেরোনোর উপায় নেই। কারণ ফোকলা যে রকমের নৃশংস লোক, যে ধরনের হিংস্র লোক, ওকে সত্যিই আর মানে কি বলবো, যদি এই একটা সময় ছিল, এই যে ওদের ছাড়াছাড়ি মারামারি এই সমস্ত হয়েছিল, যতটুকু হয়েছিল আর কি, যতটা বলা হয়েছে ততটা হয়নি, সেই সময় যদি ও সত্যিই কোনো স্টেপ নিত ওর বিরুদ্ধে, মনে হয় কিছু হতো, কিন্তু কি করবে, নিজের পিছনেই তো গন্ধ আছে, তাই না? ওই জন্যই নিতে পারেনি। তাহলে মনে হয় ও স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতো, কারণ এর গ্রিপ থেকে বেরিয়ে আসা এই গামলার পক্ষে কিন্তু সম্ভব নয়। এবারে আসি হচ্ছে একটা কথা আমার ঠিক মানে কি বলবো, মাথায় ঢুকলো না, হয়তো এতটা মিল ওই জন্যই ইনসিডেন্স হয়ে গেল। তার কারণ হচ্ছে তোমার ফোকলাদের বাড়িতে পয়লা বৈশাখের সন্ধ্যেবেলা হচ্ছে এগরোল পার্টি, সবাই মিলে জেঠিমা কাকিমা বৌদি টৌদি সবাই মিলে ফুল ফ্যামিলি এগরোল পার্টি হলো। ও মা, দেখলাম কি না গামলাও সন্ধ্যেবেলা গামলার বাড়িতে এগরোল খাচ্ছে। তাই মানে কি মনের মিল, তাই না? আগে আগে দেখতাম যে সন্দীপ যা করে ও তাই করে, একই সাথে সন্দীপও চাউমিন খায়, তো এও এখানে চাউমিন খায়, আর এখানেও দেখলাম কি মিল, ও তুই পাগলি এগরোল খাচ্ছে, আমাদের বাড়িতে না এগরোল পার্টি হচ্ছে, পাগলিকে বলেছে আর কি আমাদের বাড়িতে এগরোল পার্টি হচ্ছে, দেখ না ব্লগের জন্য আর এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য এইসবের জন্য আমাদেরকে দূরে দূরে থাকতে হচ্ছে, এখন আমি একা শুচ্ছি এই বড় খাটে। তো সেক্ষেত্রে ও পাগলি যেই শুনলো, পাগলিরও খুব এগরোল খেতে ইচ্ছে করলো। ঠিক আছে, পাগলি দৌড়ে গিয়ে, খাবার দোকান নেই রাস্তায়, একটা ছোট্ট দূরে খাবার দোকান, যদিও কিন্তু আমরা এগরোল কিনতে দেখিনি, ঠিক আছে, বাড়িতে এসে কাউকে এগরোল দিল সেটাও আমরা দেখিনি। আর এগরোলটা দেখে কেমন ঘরোয়া ঘরোয়া মতো মনে হলো, যেটা ওই গামলা খাচ্ছিল আর কি, হলুদ মতো, মানে এগরোল যে ওই রকম হয় ন্যাচারালি বাড়ির এগরোলগুলো হলে না ওই রকম হয়ে যায় অনেক সময়, হ্যাঁ ঠিক আছে, তাও অনেক সময় হয় না, তো কেনা এগরোলগুলো বেশিরভাগ সাদা সাদা টাইপেরই হয়, সে তো হলুদ রঙের এগরোল দেখলাম, সেরকম বাড়ির তৈরি মনে হচ্ছিল। তো যাই হোক, ও ওদিকে এগরোল খাচ্ছে, আর এই পাগলি মনে হয় হয়তো ফোনে শুনেছে বা কি জানি, নাকি এগরোল পার্সেল করে চলে এসছে ওখান থেকে, বুঝতে পারলাম না, কারণ এই পাগলিও দেখছি এখন এগরোল খেতে ইচ্ছে করেছে, এগরোল খাচ্ছে, মানে কি মিল, তাই না? তো যাই হোক, মিলটা থাকা ভালো। আর ওই যে ওদিকে ফোকলা কেন থাকা ভালো বললাম, কারণ এই মেয়েটা যাতে আর কোনো ছেলের ভবিষ্যৎ নষ্ট না করে, সেই জন্য আমার মনে হয় ওই ফোকলার গ্রিপেই থাকা ভালো। আর ফোকলাও যাতে আর কোনো মেয়ের জীবন নষ্ট না করে,
সেই জন্য এই গামলার গ্রিপেই থাকা ভালো। দুজনের সঙ্গে চুলোচুলি কর, মারামারি কর, আবার পাগলি পাগলি ভালোবাসি, আই লাভ ইউ, আই কিস ইউ, এগুলো কর, ঠিক আছে? ওই দুজনের চুলোচুলি করবে আর দুজনের মিলমিশ হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো ব্লগিং করার কিন্তু এটাই কারণ, যেটা তোমাদেরকে আমি বললাম, মানুষের কাছে তুলে ধরা যে আমি সিঙ্গেল, আমি এখন একা, এক সময় ছিলাম। আর সেকেন্ড, ব্লগিং করার এই দুটো কারণ বললাম। আর একটা হচ্ছে ইনকাম হবে, ইনকাম অবশ্যই হবে। আরে ভাই, ওই সোনু সোনা, তারপরে তোমার জিউ, ওদের যদি চ্যানেল মনিটাইজেশন হয়ে যেতে পারে, মানে তুড়ি মেরে 1K হয়ে যেতে পারে। আমরা যারা মানে 0 থেকে শুরু করেছিলাম, আজ থেকে 3-4 বছর আগের কথা বলছি, তারা আমরা জানি যে 1K সাবস্ক্রাইবার হতে কী। তারপরে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার হুড় করে বেড়েছে, ঠিক আছে? কিন্তু ওই 1K সাবস্ক্রাইবার, একদম অচেনা একটা চ্যানেল, ওই মোটে 10-12টা সাবস্ক্রাইবার, ধর একে কি সাবস্ক্রাইব করবো? এখনও হয় সেটা, মানুষের কী বলবো বলো তো, ওটা একটা মানসিকতা। ওটা আমি খারাপ মানসিকতা বলছি না, এটা হয় যে আমি 10-12টা চ্যানেল, একে কি সাবস্ক্রাইব করব? যার লাখ লাখ সাবস্ক্রাইবার আছে তাকে করলে কাজে দেবে, এর কম ভিউজ, একে কি দেখব? কিন্তু এ যদি ভালো বলতে পারে, এ যদি ভালো ব্লগিং করতে পারে, এ যদি দেখাতে পারে ভালো, তবুও মানুষ করে না। মানে এটা একটা, মানে কি বলবো, এটা জিনিস ভেতর থেকে কাজ করে, এটা আমাদের মধ্যেও করে, সবার মধ্যেই করে এটা। তো এক্ষেত্রে এই যে ফোকলার মধ্যে কিছু আছে, ওই ব্লগটায় কিছু আছে, ক্যামেরা কোয়ালিটি নিজেই বললো, ক্যামেরার ভিডিও কোয়ালিটি খারাপ। ক্যামেরা কার থেকে করছে না, মায়ের ফোন থেকে করছে, কারণ ওর ফোনটা নাকি ওর কাছে নেই। ও আচ্ছা, গামলা কেড়ে নিয়েছে তো, হ্যাঁ, সেটাও কিন্তু আমাদেরকে বোঝাতে চাইলো, মানে 3-4 রকমভাবে কিন্তু বোঝাতে চাইলো যে গামলা আমার কাছে নেই। খাটে আমি এখন একা, বৌদিকে দিয়ে বলালো যাও বউকে নিয়ে এসো, কাজের ভয়ে পালিয়ে গেছে। তারপরে কি বললো, ফোনটা আমার কাছে নেই, আমার ফোনটা নেই, মায়ের ফোন দিয়ে করছি। হ্যাঁ, আমরা জানি, ও শুনেছিলাম ওর ফোন কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে নাকি লাইফাকে দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে এই কথাগুলো তুলে তুলে ও আবার বলছে যে আমি উইদাউট কন্ট্রোভার্সি ব্লগ দিলাম। এই কথাগুলো বলবার প্রয়োজনই ছিল না। ক্যামেরার কোন ক্যামেরায় হচ্ছে, মায়ের ক্যামেরায় না বাবার ক্যামেরা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। কোয়ালিটি খারাপ, ভিডিওর কোয়ালিটিটা খারাপ, অন্য ফোন থেকে করছি, ব্যাস মিটে গেল। ও আমার ফোনটা আমার কাছে নেই, কন্ট্রোভার্সি দেবো, দিয়ে হু করে ভিউজ নেব আর সাবস্ক্রাইবার নেব, নিয়ে তারপরে বলবো আমার পয়সার দরকার নেই, আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনকামের দরকার নেই, আমি খেটে রোজগার করব। হ্যাঁ, কোথা দিয়ে কথা বলিস রে, মুখ দিয়ে না, থাক আর বাদ দিলাম, সেটা দিয়ে বলিস, যেটা দিয়ে হাগু করো সেটা দিয়ে কথা বলো কি? যে কথার কোনো দাম নেই। সত্যি একমাত্র মনে হয় প্রতিজ্ঞা, ভীষ্মেরই প্রতিজ্ঞার দাম ছিল। কেউ কথা দিয়ে কথার দাম রাখতে পারে না। হ্যাঁ, সেটাই তাই ভাবি, এত বড় বড় কথা একবার নয় কতবার শুনেছি, তারপরেও তোকে ব্লগিং করতে হচ্ছে। হ্যাঁ, আর মানবতার কথা বললো, মানবতা, আমার ধার্মিক হওয়ার থেকে মানবিক হওয়া আগে ভালো। তুই যদি মানবিক হতিস, তাহলে বাচ্চাটাকে তার মায়ের কাছ থেকে আলাদা করতিস না, অন্তত তোর কাছ থেকে মানবিকতা শেখা যাবে না। ও আমাদের বলছে যে প্রত্যেকটা মানুষের, মানে যেহেতু এই চড়ক পড়কের ব্যাপারে সন্ন্যাসী হয়েছে, হ্যান ত্যান, ওদের ওখানে খুব মুসলিম রয়েছে, তাদের সাথে কথাটা বললো আর কি। তো এক ঠাকুমা দাদু আর কি, তো বললো আমরা এইভাবেই থাকি, ধর্মটা বড় কথা নয়, যার যার ধর্ম, মনুষ্য ধর্ম, মানবিক হওয়া প্রয়োজন, প্রচুর ভাটের জ্ঞান দিল। ঠিক আছে, কথাগুলো হয়তো সত্যি, কিন্তু ওর মুখে মানায় না। মানবিক কাকে শেখাচ্ছিস মানবিকতা? আগে নিজে মানবিকতা শেখ, যে একটা সংসার থেকে আমি পরের বউকে ভাগিয়ে নিয়ে এলাম, বউ তো বউ রইলো, আর তার একটা ছোট্ট দুধের বাচ্চা আছে, সেটা এক সময় মানবিক ছিল, তোর মানবিকতা ছিল, তুই মানবিক ছিলি। লোককে আজকে সোশ্যাল মিডিয়াতে এসে মানবিক হওয়ার জ্ঞান দিচ্ছ, নোংরা। ওকে মানে কি বলবো আর। আমার চাকরি করবে, কি চাকরি করবে, ইন্টারভিউ দেবে, কিসের ইন্টারভিউ? আমি আমার একদম কি বলবো, সবচেয়ে সেরাটা আমি দেওয়ার চেষ্টা করেছি, জুম। হ্যাঁ, যেটা শুনলাম পরে আরও ভালো করে ভিডিওটা, তখন তোমাদেরকে বলেছিলাম সেই সময় আমার শরীরটা খুব খারাপ লাগছিল, বাট ভিডিওটা দেখেই সেই ভিডিওটা করতে বসে গেছিলাম। তো সেই সময় বলছে যে ওই জুমের ব্যাপারটা হার্ডলি 10-15 হাজার টাকা মাইনে দেয়, কোনো মাসে দেয়, কোনো মাসে দেয় না। ওখান থেকে অনলাইনে এই তোমার ওই সফটওয়্যারের মতন আর কি কাজ, কিছু সফটওয়্যারের কাজ, ওটাতে অনলাইন তোমাকে ইন্টারভিউ দিতে হয়, ওগুলোর কোনো ঠিক নেই, প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, এবং সেটা তোমার ওই 10-15 হাজার টাকার মতন ইনকাম, কোনো মাসে দেবে, কোনো মাসে দেবে না, সেই চাকরির কোনো স্থায়িত্ব নেই, সেই চাকরি হচ্ছে তোমার হুট করে চলেও যেতে পারে। ঠিক আছে, মানে ওটার কোনো গ্যারান্টি নেই, ও সেটা খুব ভালো করে জানে যে গামলা আমার এখন হাত খরচা দেয় না, বোতল খরচা দেয় না, পেট্রোল খরচা দেয় না, মানে কমিয়ে দিয়েছে। ভালোবাসো ভাই, মুখেই ওই পাগলা পাগলি ভালোবাসো, অর্থ দিয়েটা একটু রাশ টেনেছে, কারণ ওই যে ঘা খেয়েছে, ঘা না খেলে তো মানুষ চলে না, না মানে শোধরায় না। তো সেক্ষেত্রে ও এখন ওই জুম যে একটা অনলাইন ব্যাপার রয়েছে, সেখানে ও আজকে ইন্টারভিউ দিল, তাও কি নতুন জামা পরে,
কে দিয়েছে নতুন জামা? বোন দিয়েছে নতুন জামা। তো নতুন জামা পরে একেবারে ফুল হাতা জামা টামা পরে সেভ টেভ করে একদম দারুণভাবে ইন্টারভিউ দিল। দেখা যাক আমার চাকরি হয় কি না। এই যে কদিন আগে শুনছিলাম না ও চাকরি করেছে, 18 ঘন্টার ডিউটি দিচ্ছিল। আবার কেন চাকরি? 18 ঘন্টার ডিউটি ছেড়ে এখন আবার ব্লগিং? 18 ঘন্টার ডিউটির চাকরিটা কোথায় গেল? টানা 18 ঘন্টা ডিউটি দিচ্ছিল। অ্যাকচুয়ালি ও যে কথা বলে না, মানে 100টার মধ্যে 99.5টাই মিথ্যে কথা বলে। একেবারে গামলার সঙ্গে মানে একদম দারুণ জুড়ি। গামলা যেমন 100টার মধ্যে 99.5টাই মিথ্যে কথা বলে, সব মিথ্যে, ও ঠিক তাই বলে। আজকে গামলার ইটা দেখেছিলে, টাইটেলটা দেখেছিলে, যে আমাকে নববর্ষের দিনে বাড়িতে ডেকে এনে অপমান। ওকে বাড়িতে ডেকে এনেছে কে? ওই তো নাচতে নাচতে মামা বাড়ি যাবে বলে এখানে চলে আসলো 2 দিন আগে। ঠিক আছে, ওকে বাড়িতে ডেকে আনবে এমন মা বাবার মানে সন্তানও নয়। ওই অর্থ দিয়েই ভালোবাসা, আসো অর্থ দাও ইয়ার। তখন ওর দাদা কি বললো, তোকে অপমান করিনি রে, সম্মান দিয়েছি। কি সম্মান দিয়েছে না, ওই এত চেহারা তো ওই সামনের বছর থেকে নাকি সন্ন্যাস নেবে। ছেলের জন্য নীলষষ্ঠী করে বলে কিনা কালকে উপোস করেছি তাই ঘুমিয়েছি। হ্যাঁ রে, ওইটাকে উপোস বলে? ওইটাকে উপোস বলে? সারাদিন লুচি খেলাম, তরমুজ খেলাম, চা খেলাম, ফল খেলাম, আইসক্রিম খেলাম, ওটাকে উপোস বলে? সেই জন্য নাকি ওর শরীর খারাপ লাগছিল। আহারে, ওই উপোস করে ওর শরীর খারাপ লেগেছে বলে ও আগের দিন ঘুমিয়ে পড়েছিল। ভিডিওটা এডিট করতে পারেনি, পাবলিক করতে পারেনি বললো। ওর কথা অনুযায়ী পাবলিক করতে পারেনি। তো ও নাকি সামনের বছর থেকে ওর ওয়েট কমানোর জন্য ওই 1 মাসের যে সন্ন্যাসী হওয়া সেটা ও করবে, ফলমূল খেয়ে থাকবে আর হাঁটবে। যে একদিন ফলমূল খেয়ে থাকতে পারে না, ছেলের নামে ষষ্ঠী করে একদিন খেয়ে ফলমূল থাকতে পারে না, সে 1 মাস থাকবে। হাসালে মোরে বালিকা, আর কি বলবো। তো যাই হোক, ওটা একটা কন্টেন্টের পার্ট ছিল, সেটা বুঝতে পেরেছি, সেই জন্য ওটা ক্রিয়েট করা হয়েছিল এবং সেটাই টাইটেল হয়েছে, সেটাই থাম্বনেল হয়েছে, ব্যাস। ঠিক আছে, এমন কিছু ভিডিওতে বলার নেই। ওদিকে তোর মা বন্ধু বন্ধু করে হেদিয়ে মরছে, বন্ধুর সঙ্গে ঘোরা হলো না, বন্ধুর থাকা হলো না। হ্যাঁ, অনেকে দেখলাম ওর মায়ের কমেন্ট বক্সে করেছে, যে একজন কমেন্ট করেছে, বন্ধু তোমার আসেইনি, আসলে তুমি ঠিক দেখাতে। হ্যাঁ, বন্ধু এসেছিলো, দেখেছি। বন্ধু খেতে বসেছে টেবিলে, পিঙ্ক কালারের জামা পরে। ওই মেয়ের ছবিতে দেখিয়েছে না, মানে মেয়ের চ্যানেলে যেহেতু মেয়ে শ্যুট করে ফেলেছে, মা না ওর ওই জন্য দেখাতে পারেনি। ওখানে মেয়ের জোরটাই বেশি, যেহেতু পয়সার জোরটা বেশি। তো ওখানে মেয়ের চ্যানেলে আমরা দেখেছি ওর বাবা এসেছিল বাড়িতে, ওই খেতে এসেছিলো। ওই সব কিছু না, রাত্রে থাকবে বা কিছু, ওই সব কিছু না। ওই কোনো কারণে হয়তো এদিকে এসেছিলো, ওই 2-4টি খেয়ে অতিথির মতো খেয়ে চলে গেল। হ্যাঁ, মেয়ে তো বললোই কুটুম এসছে। ওই খাওয়া দাওয়া করে ওই যদি থাকতোই তাহলে কি করতো, ড্রেস ছাড়তো, বাইরের ড্রেস যেটা পরে আসলো সেটা পরেই খেতে বসতো না, তখনই বেরিয়ে যেত না। তো সেখান থেকেই বোঝা যায় ওর বাবা কিন্তু ওই খেতেই এসেছিলো। কোনো কারণে হয়তো কাছাকাছি কোনো কারণে এসেছে, বা হয়তো বা ডেকেছে একবার খেয়ে যাও, বা রান্নাবান্না করেনি যেখানে থাকে ব্যারেক ফেরাকে, তো সেক্ষেত্রে খেতে এসেছিলো, খেলো, রাত্রে আর থাকলো না, চলে গেল। সেটা দেখেছি। কিন্তু ওটা যে আসেনি বন্ধু তা না, আর বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল গো, ঘুরতে যাওয়া হলো না। উফ, সত্যি ওদিকে বৌমা ঘুরতে যাচ্ছে, কিন্তু মেয়ে আর হচ্ছে তোমার মা এরা বাড়িতেই রয়ে গেল, এদের আর ঘোরা হলো না। এদের পার্টনারগুলো না ঠিকঠাক মানে নয়, মানে এদের পার্টনারগুলো ঠিক স্থিরতা নেই পার্টনারগুলোর, মনগুলোর আর কি। তো সেই জন্য এদের খুব দুঃখ, যেমন অমাবস্যার তেমন অমাবস্যার মেয়ের আর কি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, যথেষ্ট বড় হয়ে গেছে। আরও অনেক কিছু বলার ছিল, এদের কথা বলতে গেলে না শেষ হয় না, সত্যি কথা বলতে যায় শেষ মানে মানে ইতিহাস লেখা হয়ে যাবে আর কি। এমন একটা ফ্যামিলি, আর এদের সঙ্গে জড়িত যারা রয়েছে তারা এমন, আর এদেরকে যারা সাপোর্ট করে তারাও ঠিক এমন। এই ফোকলার ভিডিওগুলো দেখে আজকে কি বলবে, ফোকলার বড় বৌদি তো বলেই দিল, যাও বউকে নিয়ে এসো। এরপরেও এরা ঢাকবে, লেলো বুড়ি। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও আসছি আগামীকাল। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।